আসো দাদা আসো, কাছে কাছে আনবে না, শোনা যাবে না। পাঠাটারে নিয়ে আয়, পাঠাটারে নিয়ে আয়। রাহুল ওই ছাগলগুলো দিক তাড়া, এই জায়গায় এই জায়গায় এই জায়গায়। নমস্কার বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আজকের নতুন ভিডিও বার্তায় আপনাদের সঙ্গে আমি বিক্রম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনাদের ছাগল খামারগুলো অনেক ভালো আছে, আগামী দিনে যেন আরও ভালো হয় এবং প্রত্যেকটা বিষয় নিয়ে যেমন আমি ভিডিও করি। একটা খারাপ ব্রিড অথবা যে ব্রিডের সমস্যা থাকে সেই ব্রিডগুলো যেমন বিক্রি করা হয় না। আজকে মাঠে এসে আরও দুই দাদা ভাই এসছেন, দাদা ভাইয়ের সঙ্গে কথা বলবো। দাদা ভাই একটু আসবেন। দাদা ভাই আপনারা দুইজনই আসেন, আসেন দাদা, কোনো সমস্যা নেই, আসেন। আজকে দাদা এসছেন, একটা ব্রিডার নিলেন যেটা ওজন হিসাবে নয়, গ্রাম্য দামে। দাদা ধরেন, ধরেন দাদা, কেমন ওইটা আবার বলবেন। সকালে জল ফল কিচ্ছু খাইনি? ওয়েট খারাপ নেই, ওয়েটটা ভালো আছে। জোরে বলবেন। হ্যাঁ, ওয়েটটা ভালো আছে, ওয়েটটা ভালো আছে। তাহলে ব্রিডারটা কেমন, ব্রিডারটা আপনার কেমন মনে হচ্ছে? ভালো মনে হয়। ভালো মনে হচ্ছে। বারবার ধরেন, এরা সবুজ ঘাস খেয়ে কিন্তু তৈরি হয় এই ব্রিডার। আজকেই দাদা ভাই এই ব্রিডারটা নিলেন, তো দাদা ভাইয়ের নামটা শুনবো, একটু জিজ্ঞেস করব কাছে এসে। দাদা ভাই আপনার নামটা বলেন। পলাশ মাহাতো। পলাশ মাহাতো। আপনি কোথা থেকে এসেছেন? এই নবচন্দ্রপুর। নবচন্দ্রপুর থেকে এসেছেন। দাদা দেখেন, আজকে বিকেআর গোট ফার্মে নবচন্দ্রপুর থেকে পলাশ মাহাতো দাদা ভাই এসেছেন। এই ব্রিডারটা নিয়েছেন, বাচ্চা ব্রিডার, যার শখ বা স্বপ্ন দুটো ছাগলের পাশাপাশি একটা ছোট্ট ব্রিডার দিয়ে তৈরি করবে। এবং দাদা ভাইকে এটাও বলা হয়েছে যে এই ব্রিডারটা আগামী দিনে 70 থেকে 80 কিলো দাঁড়াবে, যেটা আমি একদম সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি। এ আগামী দিনে 70 থেকে 80 কিলো দাঁড়াবে। দাদা ভাইকে কিছু কথা বলবো, যে কথার মাধ্যমে আগামী দিনে এই ব্রিডটা হয়তো আপনারাও চিনতে পারবেন না। যদি কোনো দিন নবচন্দ্রপুর যাই, ওর সঙ্গে আবার দেখা হবে, দাদা ভাইয়ের সঙ্গে দেখা হবে। তো দাদা, আপনার ছাগল কতগুলো আছে? আমার দুটো আছে, সব করে নিয়ে আর কি। সব করে নিলেন তাই তো? মোটামুটি ব্রিডার ঠিক আছে? মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। কানের লেন্থ, এর চোখ, নাক, মুখ, একে ভ্যাকসিন করা আছে। হ্যাঁ, পিপিআর ভ্যাকসিন করা। একে পিপিআর দিতে হবে না, পিপিআর ভ্যাকসিন করা। এর প্রত্যেকটা জায়গা দেখতে হবে, পাছা দেখতে হবে যে কি সমস্যা আছে, কি পাছা দেখতে হবে। একটা ছাগল যখন নেব তখন নাক দেখতে হবে যে ঠান্ডাজনিত কোনো সমস্যা আছে কি। প্রত্যেকটা বিষয় দেখতে হবে, চোখ দেখতে হবে, চোখ দিয়ে জল ধরছে কি। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোন ব্রিডটা ভালো অথবা কোন ব্রিডটা খারাপ। যেহেতু আমরা গ্রামের মানুষ, ভালো মন্দ ব্রিড চেনা কিন্তু আমাদের দায়িত্ব। যাক, এই ব্রিডারটা নিয়ে আপনি কেমন খুশি হলেন বা কেমন লাগলো দর্শকের উদ্দেশ্যে একটু জানাবেন। না ঠিক আছে, ভালোই লাগলো। আর কি জানো, একটু ব্যস্ত আছে, আজকে আবার কলকাতায় যাবো তো সব। আচ্ছা আচ্ছা, আজকে আবার কলকাতায় যাচ্ছেন। যাই হোক দাদা ভাই, ভালো থাকবেন। আগামী দিনে আপনার স্বপ্ন পূরণ হোক, আপনিও ছোট চাষি থেকে একজন ভালো জায়গা তৈরি করুন, এই আশা রাখি, এই ভালোবাসা রেখে আজকের প্রতিবেদন শেষ করব। তবে বন্ধুরা, এইভাবেই ছাগল পালন হয় গ্রাম বাংলার বুকে। যে ছাগল তৈরি করা বিকেআর গোট ফার্ম, অর্থাৎ আমার মূল উদ্দেশ্য, সঠিক ছাগল ছাড়া এখানে বিক্রি হয় না। 290 থেকে 400-র মধ্যে কিলো পাবেন প্রত্যেকটা মাদার ব্রিড। আপনারা দেখতে পাচ্ছেন ক্রলিকোটা, যাকে বারবার দেখাই। এর আগের শরীর দেখেছিলেন যখন আমি এনেছিলাম, আর এখন দেখছেন সকালের ওয়েদারে, বুঝতেই পাচ্ছেন এর পরিবর্তনটা কি। আর এর বাচ্চা আসলে কি বাচ্চা আসবে সেটা বলার কোনো কথা রাখে না বা অপেক্ষা রাখে না। একটা ক্রস ব্রিড মাদার সঙ্গে এই পিওর ব্রিডারের যখন ক্রস হবে, কি বাচ্চা আসবে আপনারা বুঝতে পাচ্ছেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদা আপনিও ভালো থাকবেন, আবার দেখা হবে। আসেন দাদা, আবার দেখা হবে। ভালো থাকবেন। আর ওকে মোটামুটি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু যদি মেনে খাবার দিতে পারেন, তাহলে আশা করা যায় ও আপনার গ্রোথ একা একা নেবে। আপনি যখন বাজারে যাবেন তখন একটা ব্রুটনের লিভার টনিক নেবেন, বলবেন ব্রুটনের লিভার টনিক। ছোট একটা লিভার টনিক দাম নেবে হয়তো আপনার 50 থেকে 60 টাকা। লিভার টনিক নেবেন, প্রত্যেক দিন 5 ml করে নেবেন। একটা সিরিঞ্জে ধরবেন, ওর মুখের সামনে এই করে ধরবেন, ওর মুখের সামনে হা করে ধরবেন, ও নিজে খেয়ে নেবে। আপনাকে খাওয়াতে হবে না, ও নিজেই খাবে। রোজ সকালে 1 সপ্তাহ ওকে কৃমি খাওয়ানো আছে, সব কিছু কমপ্লিট।
মানে ভ্যাকসিনেশন কৃমি সমস্ত কিছু এ টু জেড কমপ্লিট করা আছে। একটা ব্রুটন নেবেন, কি বলছি বোঝা যাচ্ছে? একটা ব্রুটন নেবেন, ব্রুটন নিয়ে 5 ml করে রোজ একে দেবেন 1 সপ্তাহ। আর প্রতিদিন সকালবেলায় খাঁটি সর্ষের খোল, খাঁটি সর্ষের খোল 1 মুঠ, 1 মুঠ সর্ষের খোল দেবেন, 2টো চাল দেবেন, তার সঙ্গে যদি পারেন 2টো গম দিলেন, নইলে খাঁটি সর্ষের খোল এবং চাল সকালে এবং বিকালে। বিকালে চালটা দেবেন না, বিকালে গমটা দেবেন। যদি বাচ্চা 80 কিলোর নিচে আসে তখন আমাকে বলবেন, এই যে আমার ফার্ম, এইটা এই মাঠেই আমি ছাগল চড়াই, প্রত্যেকটা মুহূর্তে আসতে পারেন, দেখতে পারেন। যখন যে সমস্যা হবে আমাকে বলবেন, যত কম খরচে পারা যায় আমি তত কম খরচে সঠিক ট্রিটমেন্ট চিকিৎসা করার ব্যবস্থা করব, কেননা আপনাদের পাশে থাকাই আমার একমাত্র দায়িত্ব বা কর্তব্য। ভালো থাকবেন দাদা। আগামী দিনে ও আপনার ফার্মে বা বাড়িতে ভালো একটা জায়গা তৈরি করুক, এই আশাটাই রাখছি।